রান্না করছি। এই যে দেখেন, বিশাল বড় একটা কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো এই মাথাটা আসলে আমার বাবা দিয়েছে। আমার ছোট ছেলে মাথা খুব পছন্দ করে, ওকে খাওয়ার জন্যই দিয়েছে। না, শুধু মাথা দেয় নাই, মাছ সহই দিয়েছে। তো যাই হোক, ও আর খায় নাই, কারণ ওর দাঁতে একটু সমস্যা ছিল। তো আমার ছেলেটা চলে গেছে, তো ভাবলাম যে আজকে আমি মাথাটা রান্না করি, মুড়ি ঘন্ট করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার কিন্তু মুসলমানদের জন্য একটি ঈদের দিনই বলা যায়। তো এই দিনটা আসলে কিন্তু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। যদিও আমার বাসায় ছেলে পেলে নাই, আমরা দুজন মানুষ। তো শাক রান্না করছি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি। তো এখন বাজে 12:40। এখন থেকে আমি ব্লগটি শুরু করলাম। তো এখানে শাক রান্না একবারে তেলানি দিয়ে শাকটা উঠিয়ে দিয়েছি। আমি এভাবে বেশিরভাগ শাক রান্না করি, সামান্য তেল দিয়েছি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো মাছের মাথাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা তেলের উপরে লাল করে নিয়েছি। দেন দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ নেই, যাই হোক, লবণ পরিমাণ মতো, আদার বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। তো মুগ ডালটা দিয়ে এখন আমি কষিয়ে নিব। এই সিঁড়ি শব্দ করিস না। আর অনেক বেশি গরম পড়ছে, তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বিদায় হতে পারলে আমি বাঁচি। আর এই যে দেখেন, মাছটা কষানো হয়ে গেছে। এখন মুগ ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন মাথাটা দিয়ে দিব, দেন আবার বাগার দিব। তো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি, আর যতটুকু আমি রাখবো ঠিক রেখে তারপরে আমি বাগার দিয়ে দিব। আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিব। আর আমি কাটাগুলো কিন্তু বেছে বেছে নিয়েছি, আর মাথাটা আমি পুরোপুরি ভাঙি নাই, কারণ কাটা কাটা হয়ে যায়, খেতে তখন ভালো লাগে না। আমি ম্যাক্সিমাম কাটাগুলো বেছে নিয়েছি। তো মুগের ডালটা নামিয়ে নিয়েছি। এই যে আমি এরকম রাখবো ঘনত্ব। আর এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সামান্য তেল দিয়েছি। এখন আমি তার ভিতরে দিয়ে দিব কালো জিরা, দিয়ে আমি বাগারটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচের একটু বেশি ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্না একেবারে হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, আমার আন্দাজ মতো। এখন আমি চুলাটা অফ করে দেব, রান্না শেষ। আর অবশ্যই মুগ ডাল রান্না করার আগে একটু ভেজে নেবেন, তাহলে যে মুগ ডালের যে কাঁচা কাঁচা গন্ধ, র ফ্লেভারটা থাকে না। এই জন্য ভালোভাবে ভেজে নিয়ে মুগ ডালটা কষিয়ে নিতে হবে। তো 3টা বেজে গেছে। এই যে শাক নিয়েছি, টমেটো, আলু, পটল দিয়ে ভর্তা করেছি, সালাদ, আর এই হচ্ছে আমার মুগের ডাল। তো এখন আমি খেয়ে নিব বিসমিল্লাহ বলে। প্রথমে আগে ভর্তা দেখাবো। পটল আলু ভেজে টমেটো দিয়ে আমি ভর্তা করেছি। এই ভর্তাটা অনেক মজার হয়। বিসমিল্লাহ। অনেক মজার হয়েছে। আর শাকে একদমই তেল কম দিয়েছি, দেখেন শাকের কালারটা। তো শাক দিয়ে এখন আমি খাচ্ছি। অলরেডি শাকটা আমি এমনি খেয়ে ফেলেছি, ভাত ছাড়াই, কারণ ভাত বেশি নেওয়া হয়ে যাবে। আর এই যে এখন মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা দেখেন কাছ থেকে কতটা সুন্দর একটা কালার আসছে। তো মুগের ডালটা খেয়ে দেখব, নিজে রান্না নিজে রিভিউ দিব।
বিসমিল্লাহ। হুম, সত্যি অনেক মজার হয়েছে। আমার অবশ্য বুটের ডাল, তারপর মুগ ডাল, এগুলো রান্না অনেক বেশি মজার হয় আমার হাতে। আসো আসো আসো, দেখেন গান্ডুস আমার অ্যাটেনশন নেওয়ার জন্য সে কেমন করে। আসো 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 আসো, ও বাবা, ও সোনা বাবা, আমার কলিজা কলিজা, আসো এখানে আসো, এই যে আসো। আরে আরে, ও আচ্ছা আচ্ছা, আসো 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 আসো। ও অ্যাটেনশন নেওয়ার জন্য এরকম করে, আমি যেন ওকে আদর করি এই জন্য এরকম করে। সময় না, আচ্ছা আসো, খাটের উপর আসো বেবি, আসো এখানে আসো, এই যে এই যে এই যে এখানে আসো। হ্যাঁ বসো বসো, সিট ডাউন প্লিজ। হ্যাঁ বসো। মানে এত বোঝে, ও আমার ভালোবাসা নেওয়ার জন্য এরকম করে। আমার সোনা বাচ্চা, আমার সোনা বাচ্চা, আমার লক্ষ্মী বাচ্চা তুমি, লক্ষ্মী বাচ্চা। তোমাকে তো আমি একটু মাছ লাভ করি বেবি। ও সব সময় এরকম আমার অ্যাটেনশন নেওয়ার জন্য আমার কাছে এসে প্যা 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 করে। এই যে লেজ নাড়াচ্ছে, দেখেন আনন্দে লেজ নাড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি 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 সরি, ঘুমো। তোমার নটঙ্গি দেখার মতো সময় নেই, এই যে আমার কাপড় ভাঁজ করতে হবে। আসলে গান্ডুসের আমাদের অনেক গরম লাগছে, তো ওর জন্য আমি বাধ্য হয়ে এই যে এসিটা দিলাম। ভাবলাম যে সার্ভিসিং করে এসি দিব, বাট ওর কারণে আমি এসিটা দিলাম। ও হাঁপাচ্ছিল আসলে গরমে। বেবি এখন একটু ঠান্ডা হয়ে ঘুম দাও, এখন একটু ঠান্ডা হয়ে ঘুম দাও। আমি এসি দিয়েছি তো, এসি দিয়েছি, এতক্ষণ চিল্লাচিল্লি করতেছিলে। আমি এসি দিয়েছি তো বেবি, তোমার জন্য এসি দিয়েছি। আসো তুমি খাটের উপর আসো বাবা, আসো। ঠিক আছে, আজকের মধ্যে ব্লগটি এখানে শেষ করছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশনে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গান্ডুসের কীর্তি দেখেন, ওর গরম লাগতেছে তো, ঘর এখনও ঠান্ডা হয় নাই। চলো চলো খাটে পড়ে চলো, আসো 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 আসো, তুমি আর আমি এখানে শুবো, আসো আসো। আমি আর গান্ডুস আমরা দুজনকে সঙ্গ দিচ্ছি, আর আমাদের দুজনেরই অনেক বেশি গরম। জেরিরও অনেক বেশি গরম, জেরিকে আনা হয় নাই। গান্ডুস তো গরমের জন্য যে চিল্লাচিল্লি করতেছিল মাত্র, কিন্তু ও চুপ হয়ে গেল। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।